স্টুডেন্ট সফটওয়্যার, স্টুডেন্ট বিডি। তো একটু আগেই আমার এক খুব ছোটোবেলার স্কুলের বন্ধুর সাথে কথা হচ্ছিল। সে বহু বছর হলো ইউএসএতে থাকে। তো ওর সাথে আমার অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এবং ছোটোবেলা থেকে আর ফোন করলেও অনেকক্ষণ বেশ ১ ঘন্টা ১.৫ ঘন্টা কথা হয় ওর সাথে। তো একটু আগে ওর সাথে কথা হচ্ছিল যে এসআইআর যে সফটওয়্যারটা তৈরি হয়েছে সেখানে কীরকম অদ্ভুত, অদ্ভুত মানে উল্টোপাল্টা লজিক ডিফাইন করা হয়েছে। তো ও শুনে বেশ অবাক হচ্ছিল। ও সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের, মানে একদম হার্ডকোর সফটওয়্যার। এবং ও প্রচুর কাজকর্ম করেছে একসময় পশ্চিমবঙ্গে যখন টেলিমেডিসিনের কাজকর্ম শুরু হয়েছিল, একদম সেই বাম জামানায়। তখন থেকে ও অনেক ফিল্ডে কাজকর্ম করেছে। তো বেশ হাতে কর্মে হাতে কলমে বেশ কাজকর্মটা ভালোই জানে। তো দেখুন, আমি কিছু উদাহরণ দেব। এবার এসআইআর স্যার বিডি স্যার স্টুডেন্ট বিডি কেন বলছি, বা স্টুডেন্ট সফটওয়্যার। প্রথমত একটা সময় কলকাতায় ছোটো ছোটো বিড়ি পাওয়া যেত ওই কলেজের স্টুডেন্টদের জন্য, ছোট্ট বিড়ি। ফুক ফুক করে একটু ফুকে মানে আবার ক্লাসে ঢুকে যাবে, মানে দুটো ক্লাসের বিরতির মাঝখানে ছোট্ট বিড়ি। তো ওরকম স্টুডেন্ট বিড়ি পাওয়া যেত, এবং সফটওয়্যারটা মনে হচ্ছে স্টুডেন্ট কেউ বানিয়েছে সফটওয়্যারটা। তো দেখুন, সফটওয়্যারে বা যে কোনো একটা প্রোডাক্ট আপনি যখন একটা তৈরি করতে যাবেন, তার আপনার এটা অবজেক্টিভ থাকা দরকার। মানে আমার এটা কী আমি অ্যাচিভ করতে চাই, একটা স্কোপ, মানে আমি কি আমার টার্গেট, সেটা এটা করতে হবে। বেসিক জিনিস এগুলো। তারপর আপনার এই ক্ষেত্রে তো বিভিন্ন রুলস বা লজিক আপনাকে ডিফাইন করতে হবে। তা আমি যেগুলো দেখতে পাচ্ছি বাজার থেকে, মানে অনেকে বলছে যে তারা 6 ভাই বোন বলে তাদের ডেকে পাঠিয়েছে। আবার অনেকের আমাদের টুটুবাবুর ক্ষেত্রে দেখলাম আমাদের মোহনবাগানের টুটুবাবু, ওনার ফ্যামিলি মেম্বাররা সব লিঙ্ক নেই বলে ওনাকে ডেকে পাঠিয়েছে। তো প্রথমত এই যে সফটওয়্যারটা তৈরি হয়েছিল, এটা মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য কি এটা ছিল যে একজনের একটা ডিজিটাল ফ্যামিলি ম্যাপ তৈরি করা হবে। যে দেখবেন ডিজিটাল ফ্যামিলি ট্রি থাকে অনেক বড়সড় ব্যক্তির বাড়িতে থাকবে। এই মানে ৭ জন্ম, ৮ প্রজন্ম সমস্ত ফ্যামিলি ট্রি থাকে। তো এইটা কি ডিজিটাল ম্যাপিং অফ ফ্যামিলি ট্রি সফটওয়্যার ছিল, নাকি জাস্ট একজনের ভোট দেওয়ার অধিকার আছে কি নেই সেটা অ্যাসেস করার ছিল? তারপর ধরুন আমাদের অমর্ত্য সেনের ক্ষেত্রে যেটা হলো, ওনার সাথে ওনার মায়ের বয়সে ১৫ বছর ফারাক বলে ওনাকে চিঠি দেওয়া হলো বা নোটিশ দেওয়া হলো। তো দেখুন, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে সত্যিই তখনকার দিনে যখন উনি জন্মেছিলেন, তো ১৫ বছর অনেকে মা হতেন। যদি নাও হয়, ধরলাম এটা কোনো ডেটা এন্ট্রি একটা এরার রয়েছে, মানে ডেট অফ বার্থের হয় ওনার মায়ের বা ওনার নিজের ডেট অফ বার্থের একটা ডেটা এন্ট্রি এরার আছে। তো এই যে সফটওয়্যারটার উদ্দেশ্য কি এই পার্সোনাল যত ডেটা এন্ট্রি করা হয়েছে সেগুলো রেকটিফাই করা? তাহলে তো এটা একটা মানে পার্সোনাল ডেটা রেকটিফিকেশন বা ডেটা কম্পাইলেশন সফটওয়্যার হয়ে গেল। তো মনে হয় না এটা অরিজিনাল উদ্দেশ্য ছিল। কেননা আপনি যদি শুধু আপনার ভোটার লিস্ট আপডেট করার উদ্দেশ্য থাকে, তাহলে সেটার জন্য যতটা ডিউরেশন দরকার, টাইম ডিউরেশন, আপনি যদি পুরো আপনার পপুলেশনের যদি পার্সোনাল ডেটা রেকটিফাই করতে চান, আপগ্রেড করতে চান, তাহলে যেটা সময় লাগবে সেটা কিন্তু অনেক বেশি সময় লাগবে সেটা করতে গেলে, এক্সিকিউট করতে গেলে। যেটা আমি দেখছিলাম, বাংলা বাজারে অনিকেত বলছিলেন যে যখন 2002 এর যে ডেটাগুলো পিডিএফ ফাইলগুলো যখন কনভার্ট করা হচ্ছে ডিজিটাল ট্যাবুলেটেড ফরম্যাটে, তখন ভুলভাল অনেক এন্ট্রি আসে। এগুলো খুব নর্মাল বিষয়, কিন্তু আপনি যখন এগুলো কনভার্টটা করবেন তখন আপনার ডেটা যে কনভার্সনে প্রচুর এরার হয়। এটা খুব এস্টাবলিশড রেকগনাইজড এরার, এবং এইটা হচ্ছে কনভার্সন প্রসেসটার একটা এরার, সিস্টেম এরার। তো সেইটা রেকটিফাই করারও একটা প্রসেস আছে। সেটা কিন্তু ইন্টারনালি, মানে অ্যাজ এ পার্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনি যখন সফটওয়্যারটা ডেভেলপ করছেন, আপনি যখন একটা ইনপুট ডেটা রয়েছে, একটা লেগেসি ডেটা রয়েছে, সেটা যখন আপনি একটা ডিজিটাল ট্যাবুলেটেড ফরম্যাটে কনভার্ট করছেন, তখন কিন্তু এটা নোন এরার। তো সেই নোন এরার রেকটিফিকেশনটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমই করবে, কেন তার কাছে অ্যাক্সেস আছে এক্সিস্টিং লেগেসি ডেটা। তো তার জন্য কিন্তু মানে লোকজনকে ডেকে ডেকে আবার সমস্ত কিছু চেক করার দরকার নেই। তারপর আজকে আমি আরেকটা দেখলাম, কুণাল ঘোষ উনি একটা বলছিলেন যে একটা ঘটনা উল্লেখ করছিলেন যে কারোর একটা পাসপোর্ট
এক্সপায়ার করে গেছে, তো তাকে নাকি জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার পাসপোর্ট কেন এক্সপায়ার করলো, তুমি আরও অ্যাডিশনাল ডকুমেন্ট সাবমিট করো। দেখুন, পাসপোর্টের যে ভ্যালিডিটিটা থাকে সেটা কিন্তু ভ্যালিডিটি ফর ট্রাভেল থাকে, মানে 10 বছর অবধি আপনি ট্রাভেল করতে পারবেন পাসপোর্টটা নিয়ে। কিন্তু পাসপোর্টে যে পার্সোনাল ডিটেলসগুলো থাকে, যেমন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ, আপনার বাবার নাম, এগুলো কিন্তু বদলে যায় না বা এগুলো ইনভ্যালিড হয়ে যায় না পাসপোর্টটা এক্সপায়ার করার পর। কী এক্সপায়ার করে সেটা হচ্ছে আপনার এবিলিটি টু ট্রাভেল বা আপনার রাইট টু ট্রাভেল ইন্টারন্যাশনালি, সেটা এক্সপায়ার করে। কিন্তু যেই অরিজিনাল ডেটাগুলো থাকে আপনার পার্সোনাল ডেটা, যেটা অলরেডি থ্রু পুলিশ ভেরিফিকেশন প্রসেস আপনার পাসপোর্টে যেগুলো প্রিন্টেড হয়, সেগুলো কিন্তু ভ্যালিড থেকেও যায়, মানে পাসপোর্টটা ইনভ্যালিড হয়ে যাওয়ার পরেও। তো এই বিষয়গুলো নিয়ে একটু অ্যাওয়ারনেস দরকার। আর যে লজিকগুলো ডিফাইন করা হচ্ছে সেই রুলসগুলোকে ঠিক করা দরকার। রুলসগুলো সেকেন্ডারি, আগে আপনাকে যেটা ঠিক করতে হবে আপনার স্কোপটা কি। আপনার স্কোপ হচ্ছে আপনার যে পপুলেশন, গোটা দেশে অ্যাডাল্ট পপুলেশন, মানে যাদের ভোটাধিকার আছে। আপনার অবজেক্টিভটা কি, এটাকে কিন্তু পরিষ্কার করতে হবে যে আপনার অবজেক্টিভ কি শুধু লিমিটেড টু ডিটারমাইন যে সামান ক্যান ভোট আর নট, মানে একজন ভোটাধিকার একজনের আছে কি নেই সেটাকে ডিটারমাইন করা, নাকি আপনার ফ্যামিলি ট্রিটাকে তৈরি করা। ইউ ক্রিয়েট এ ডিজিটাল ফ্যামিলি ট্রি ম্যাপ, হ্যাঁ, একজনের প্রত্যেকে তৈরি করছেন, কি কার মায়ের 6টা সন্তান সেটা আপনি সন্দেহ প্রকাশ করছেন, এই সমস্ত বিষয়গুলো। এরপর আপনি রুলসগুলো বুঝে শুনে আপনাকে তৈরি করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। ধরুন ভট্টাচার্য, আমি দেখছি অনেকের নামের বানান নিয়ে সমস্যা হচ্ছে। নামের বানানের থেকেও বেশি হচ্ছে তার সেকেন্ড নেম বা ফ্যামিলি নেমের বানান। এবং ভট্টাচার্যি বাঙালিরা কিন্তু ভট্টাচার্যও লেখে, এবার কে কটা ই লাগাবে কেউ জানে না। যেমন ধরুন আরেকটা বানান মণ্ডল, কেউ MONDL লেখে, কেউ MANDL লেখে। এবার এরকম প্রচুর ফ্যামিলি আছে, প্রায় প্রচুর, দুই ভাই দুরকম বানান লেখে। এবার আপনি যদি ওইভাবে ফ্যামিলিটি ম্যাপ করতে যান তো দেখবেন হয়তো বাপ আর ছেলে MONDL লিখছে, জেঠু কাকুরা MANDL, তখন আপনি বলবেন না, এই তো একটা লজিক্যাল এরার। কিন্তু এটা লজিক্যাল এরার না, এটা আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে এরার, কেন এইটাই হচ্ছে ফ্যাক্ট, এইটাই তো গোটা দেশে এইটাই রয়েছে। আপনাকে তো আপনি বুঝতে পারেননি, আপনি আপনার লজিকে একটা গণ্ডগোল করেছেন, এরারটা আপনার লজিকে, মানে পপুলেশনের কোনো এরার নয়। কেউ চট্টোপাধ্যায় লেখে, কেউ চ্যাটার্জি লেখে, ধরুন বাবা লিখলো চট্টোপাধ্যায়, মেয়ে লিখছে চ্যাটার্জি, তো সেইটাও কিন্তু লজিক্যাল এরার হিসেবে দেখাবে। এটা ঠিক করতে গেলে কী করতে হবে, আপনাকে রুলসটা ওরকম ডিফাইন করতে হবে যে বাবা মেয়ে বা যারা ফ্যামিলি কানেক্টেড, ইমিডিয়েট কানেকশন, মানে সন্তান বাবা মায়ের, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, যত পসিবল নেমিং কনভেনশন বা নেমিং স্পেল কম্বিনেশনস, সমস্তগুলোকে আপনাকে ইনক্লুড করতে হবে যে এইটা চট্টোপাধ্যায় চ্যাটার্জি হলো কোনো অসুবিধা নেই, বাবা চট্টোপাধ্যায় মেয়ে চ্যাটার্জি, বাবা চ্যাটার্জি মেয়ে চট্টোপাধ্যায়, কটা ই লাগালো বা আই লাগালো, বিভিন্ন যে কম্বিনেশন পারমিউটেশন বানান, সেগুলোকে আপনাকে রুলসে বিল্ড করতে হবে। যদি আপনি সেইভাবে একটা সফটওয়্যার তৈরি করেন, তখন সেই সফটওয়্যারটা দেখবেন এফেক্টিভলি কাজ করছে। আমি আবারও বলছি, আমি অ্যাজুম করে নিলাম এই গোটা আলোচনায় যে কোনো রকম দুরভিসন্ধি কারোর মধ্যে নেই, কোনো রকম কনস্পিরেসি থিওরি নেই। একজন চেয়েছিল, কেউ বা কারা চেয়েছিল একটা সফটওয়্যার তৈরি করতে অনেস্টলি, এবং সফটওয়্যারটা তারা একটা বাজে সফটওয়্যার তৈরি করেছে। কেন বাজে সফটওয়্যার তৈরি করেছে এবং সফটওয়্যারটা যদি আবার রিক্রিয়েট করতে হয় তো কীভাবে তৈরি করতে হবে সেটা বললাম। চলো, ভালো থাকবেন।